হ্যালো গাইস, গুড ইভিনিং অল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূর্ণিমাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ভাবছো দিদিভাই কেন রাস্তা থেকে ইন্ট্রো দিচ্ছে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, কোনো প্ল্যান ছাড়া, তোমাদেরকে জানানো হয়নি কিছু না, হঠাৎ করেই ঠিক হয়েছে। এই যে আমাদের বাস, আর আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাঁচিতে দশম ফলসে, মানে দশম জলপ্রপাত এরম জায়গাটা, নাইট টু নাইট। তো চলো বাসটা তোমাদেরকে দেখাই। দুর্ধর্ষ বাস হয়েছে, বাসের ভিডিও দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছিলাম, তাই জন্যই আমি রাজি হয়েছি যাওয়ার জন্য। চলো দেখাই বাসটা কেমন। এই যে এইটা আমাদের বাস, অভিস্মিতা আর দাদাভাই উঠে গেছে বাসে। এই যে দেখো বাসের মধ্যে এরকম করা আছে বেড বেড টাইপের। আর এই দেখো অভিস্মিতা। মাম্পু বেশি জল খাস না মামা, হাই করো। তো এই যে এখানে রয়েছে জলের ব্যবস্থা, এখানে রয়েছে একটা ছোট্ট মতন ফ্রিজ। এই যে বেসিনটা একটু নোংরা, বাট হাত ফাত ধোয়ার জন্য মনে হয় করেছে। আর মেবি এই জলের জায়গাটাও ইউজ হবে না, বাট এই ফ্রিজটার মধ্যে জল থাকতে পারে। তোকে আমি কিছু বলতে বলেছি? বল বল বল, জোরে বলো। তোমার বালিশ আছে আবার, দেখো এটা আমাদের নয়, আমাদের 3 সিটারের। এখন আমরা ওয়েট করছি, কারণ বাস ছাড়ার অনেকক্ষণ আগেই চলে এসেছি। যেই দাদাটা মেনলি আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাওয়ার জন্য এতবার বলেছে, ওই দাদাটাই আমাদের বারবার ফোন করে বলছে চলে আসো চলে আসো, বাস ছেড়ে দেবে। তো আমাদের বাড়ির কাছেই বাসটা দিয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই যে আমি একটা বেডশিট পেতে নিয়েছি, কারণ কত মানুষ এর মধ্যে দিয়ে যায়, কীভাবে নোংরা করে আই ডোন্ট নো, তাই জন্য একটা ঘরের বেডশিট পেতে নিয়েছি, কারণ অভিস্মিতা রাতের বেলা ঘুমাবে। সে উঠেই ঝগড়া। হ্যাঁ, নাম লেখা নেই তো, অ্যাডজাস্ট করে বা সাইড হয়ে যা, দুজন বসে যাবে। যা পাশে পাশে বল, ঠিক আছে সমাধান। হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, শুয়ে পড়েছে বাসে একদম। সব সিটি আছে তো? সবাই সবাই আমাদের সবাই আছে তো? চকলেট দুগা 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 দুগা। ঠিক আছে, দেখো আমরা আমরা কিন্তু জার্কিং করছি। দেখো বাম্পার ছিল বাবা, আমার হাতটা কাঁপছে। দেখো দেখো কিরকম হচ্ছে, আর কিন্তু ভয় করছে। আমরা দুর্গা দুর্গা করতে এসেছি। বাবা দুর্গা দুর্গা, মা দুর্গা। এই যে বাবা, দেখো বাবা কাজ করছে, এই দেখো রলিকের কাজ। আর আমি তো ভয় পেয়ে জার্কিং, বাবা কি জার্কিং। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, রওনা হলো। मुझे ना पता है तुम्हें कहीं बताओ देना। বাসটা তো প্রচণ্ডই দুলছে, আর বাসের মধ্যে গান চলছে, তাই জন্য ভয়েসটা কেটে দিতে হলো। মানে এত বেশি জার্কিং হচ্ছে যে মানে কিভাবে সারা রাস্তা যাব আর সারা রাত থাকবো, একটা বিশাল প্রশ্ন। মানে জানি না, কিন্তু সবাই বলছে যে মেন রোডে উঠে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, এটা ভিতর রাস্তা বলে প্রবলেম হচ্ছে। তো দেখা যাক কী হয়। আর কিছুটা এগিয়ে এসেই একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হচ্ছে, কারণ সবারই বলতে গেলে টয়লেট যেতে লাগবে। সত্যি তো এখানে আমাদের বাসটা থেমেছে, আর নেমে আমরা এক জায়গাতে ওয়াশরুমে গেলাম। আর তোমাদের দাদাভাই এই যে চা নিয়ে যাচ্ছে, ওরা আমার চা। আমাদের ভয় লাগছে যদি বাস ছেড়ে দেয়, তাই জন্য তাড়াতাড়ি করে বাসের কাছে যাচ্ছি। আমাদের বাস
আর এই যে আমি তো বাসে উঠে পড়েছি আবার। আর উঠতে না উঠতেই বাসটা ছেড়ে দিয়েছে, ওই জন্য আমরা এত দৌড়াদৌড়ি করছিলাম। মনেই হচ্ছিলো যে বাসটা ছেড়ে দেবে। তো এখন হয়তো বাজে রাত্রির 11:30 মতন। আমরা নামতে নামতে সেই সকাল, সারা রাতটা বাসে থাকবো। আর সত্যিই মেন রোডে ওঠার পরে এই যে দোলাটা বন্ধ হয়েছে, যেটা জোরে জোরে জার্নি হচ্ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা আছি কোলাঘাটে। কোলাঘাটে বাসটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর আমরা বাসের ভিতরে বসেছিলাম। তো একটু বোরিং লাগছে বলে একটু নামলাম আর ভাবলাম যে একটা ক্লিপ নিয়েই নিই। তো এখানে হয়তো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এবার খেতে দেবে। আর আমি আর তোমাদের দাদা ভাই ভাবলাম একটু চা খেয়ে নিই। তো কোলাঘাটে তোমরা জানোই শেরে পাঞ্জাব এইসব আছে, তো ওই জায়গাটাতেই মেবি আমরা আছি। এই যে তোমাদের দাদা ভাই, এই যে আমি। বেশ ভালোই লাগছে জার্নিটা। আবার বাসটা ছেড়ে দিল, আবার আমরা রওনা দিলাম। দেখো রাতের বেলা না খেয়ে শুয়ে পড়েছিল, তার জন্য এখন বাজে মেবি 4টে। এখন উঠে ব্রাশ করেনি, একটু মুখটা কুলি কুলি করে নিয়ে এখন খাচ্ছে বিস্কিট, কুকিজ, কেক। আর বাবা অ্যাজ ইউজুয়াল যেরকম ঘুমায় বাড়িতে, এখানেও ঘুমাচ্ছে। আর আমি সারা রাত ওদেরকে পাহারা দিচ্ছি আর ওদের জিনিসপত্র পাহারা দিচ্ছি। মা এই যে এখন একটা চকলেট কেক খাচ্ছে আর খেতে খেতে কি করছে, বাইরে সিন দেখছে। কত কষ্ট করে ওকে তোলা হয়েছে। ভোরের আলো ফুটে গেছে আর আমরাও পৌঁছে গেছি রাঁচিতে। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের স্পট। এখানে অনেক বাস দাঁড়িয়েছিল, তো সকলেই পিকনিক করতে এসেছে। আর নিচে এখনও নামেনি, নিচটা পুরো কুয়াশায় ভর্তি আর সামনে অনেক পাহাড় দেখা যাচ্ছে। হাতটাও ঢুকিনে, এখানে প্রচন্ড ঠান্ডা। আমি জানি না কোথায় ওয়াটারফলসটা আছে, আসো দেখি। আয়, জল দেখতে পেয়েছিলিস? আগে এখান থেকে মনে হয় জল পড়তো, দেখ জলের দাগগুলো রয়ে গেছে। বাবা বাবা আস্তে আস্তে গড়িয়ে চলে যাবি। এখানে বাস থামার পরে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, টিফিন বা যাবতীয়। আর আমি, অভি আর মাম্পু যাচ্ছি এখন ব্রাশ খুঁজতে, কারণ আমরা ব্রাশ আনতে ভুলে গেছি। তো এখানে সামনে একটা দোকান আছে, ওখান থেকে ব্রাশ কিনে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে পার্ট 2-তে।